আগুন ছাড়াই শুধু রোদের তাপে মরে যাচ্ছে মানুষ। প্যারিসের ৩২ শয্যা বিশিষ্ট লাশের একটা মর্গে শুধু গত সপ্তাহে ১৫০র বেশি লাশ আনতে চেয়েছিল। জায়গা না থাকায় একের পর এক লাশের পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ নেই, বোমার আঘাত নেই মহামারীও। তবু কেন এত লাশ? কারণ শুধু একটা জিনিস, গরম। ২০২৬ সালের এই গরম এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে ইউরোপের মতো উন্নত মহাদেশেও এখন লাশ রাখার জন্য যথেষ্ট জায়গা পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই সময়েই ভারত, পাকিস্তান, বাংলাদেশে গরমে মারা যাওয়া লাশের কোনো হিসাবই রাখছে না কেউ। আজকে জানবো এই বছর ঠিক কোথায় কিভাবে গরমে মরছে মানুষ, আর কেন এই মৃত্যুর হিসাবেও তৈরি হয়ে গেছে বিরাট এক বৈষম্য। সঙ্গে আছি আমি নাহিদা মিতু। প্রথমে যাই ইউরোপে। এখন বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে এই মহাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু ২১শে জুন থেকে ইউরোপে মারা গেছেন ১৩০০র বেশি মানুষ। সংস্থার প্রধান নিজেই বলেছেন ইউরোপের ঘরবাড়ি, অফিস, স্কুল কোনোটাই এত গরমের জন্য বানানো হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ফ্রান্সে। মাত্র কয়েকদিনে দেশটিতে স্বাভাবিকের চেয়ে প্রায় ১,০০০-এর বেশি মানুষ মারা গেছেন। প্যারিসের কাছে অর্লি শহরের সেই মর্গের মালিক জুহায়ের হেরতেল্লি বলছেন, ফোনের পর ফোন আসছে হাসপাতাল থেকে, নার্সিং হোম থেকে, পুলিশ থেকে। সবার একটাই কথা, একটা লাশ রাখার জায়গা দরকার। শেষমেশ তিনি রেফ্রিজারেটেড ট্রাক ভাড়া করার অনুমতি চেয়েছেন সরকারের কাছে, কারণ কবর দেওয়ার তারিখও পিছিয়ে চলে গেছে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। আর মারা যাচ্ছেন কারা? এদের ৮৫%-এরই বয়স ৬৫-র বেশি। কেউ মরছেন হাসপাতালে, কেউ নার্সিং হোমে, আর কেউ একা একা নিজের ঘরে, যাদের খবর কেউ রাখেনি। মানুষ যে শুধু গরমে পুড়ে মরছে তা না, গরম থেকে বাঁচতে গিয়েও মরছে মানুষ। ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ডুবে মারা গেছেন অন্তত ৭৪ জন। এমনকি ২১ বছর বয়সী এক পেশাদার ফুটবলারও রোন নদীতে ডুবে মারা গেছেন। স্পেনেও একই ভয়াবহ চিত্র। শুধু জুন মাসের ২১ তারিখের পর থেকেই মারা গেছেন ১০৮ জন, আর পুরো মাসে মৃত্যু ছুঁয়েছে ২১৩। মে মাসেই মারা গিয়েছিলেন ১০১ জন, যা রেকর্ড শুরুর পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। জার্মানিতেও অন্তত ৭ জনের মৃত্যু, তার মধ্যে বার্লিনে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যুর ঘটনাও আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এত বেশি গরমের পেছনে কারণটা আসলে কি? বিজ্ঞানীরা বলছেন একটা ওমেগা ব্লক নামের আবহাওয়া প্যাটার্ন তৈরি হয়েছে। সোজা কথায় উত্তর আফ্রিকার গরম বাতাস দুই পাশের নিম্নচাপের মাঝখানে আটকে গেছে, নড়তেই পারছে না। ফলে যেই তাপ একবার জমেছে সেটা সরছেই না। বিজ্ঞানীরা এটাও বলেছেন, জলবায়ু পরিবর্তন না হলে এত আগে এত তীব্র এই গরম আসাই সম্ভব ছিল না। এখন এমন গরম আগের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি ঘটতে পারে। এবার আসি আসল জায়গা, দক্ষিণ এশিয়ায়। এপ্রিল মে মাসে ভারত আর পাকিস্তানের টানা তাপ প্রবাহ চলেছে। অনেক শহরের তাপমাত্রা উঠেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সরকারি হিসাবে ভারতে মৃত্যু হয়েছে ৩৭ জনের, পাকিস্তানের করাচিতে ১০ জনের। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা। গবেষকরা নিজেরাই বলছেন এই সংখ্যাটা আসলে বিশাল। সরকারি তথ্য একটা মিথ্যা সান্ত্বনা দিয়েছে মাত্র। কারণ ভারতে শুধু একদিনের তীব্র গরমে গড়ে ৩৫০০ মানুষ বাড়তি মারা যেতে পারেন, আর ৫ দিন গরম চললে সেটা পৌঁছাতে পারে প্রায় ৩০,০০০-এ। মানে সরকারি খাতায় লেখা মাত্র ৩৭ জনের মৃত্যু, আর বাস্তবে সংখ্যাটা হাজার হাজার। ভাবা যায় কেন এত বড় গ্যাপ? কারণ গরমে হার্ট অ্যাটাক করে বা কিডনি বিকল হয়ে অনেকেই মারা যান। তাদের মৃত্যুর কারণ লেখা হয় হৃদরোগ বা কিডনি সমস্যা, গরম লেখাই হয় না। আর এক্ষেত্রে দেশটির সবচেয়ে গরিব রাজ্যগুলোই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, তার মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো, ভারত পাকিস্তানের গরমকে এখনো সরকারিভাবে দুর্যোগ বলেই স্বীকার করা হয় না। তাই বন্যা বা ঘূর্ণিঝড়ের জন্য যেমন ত্রাণ তহবিল থাকে, গরমে মৃত্যুর জন্য তেমন কিছুই নেই। এবার আসি আমাদের নিজেদের দেশ বাংলাদেশে। এবছর এপ্রিলে ঢাকা, রাজশাহী, ফরিদপুর, পাবনায় তাপমাত্রা উঠেছিল ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তর পুরো মাস জুড়ে একের পর এক তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছিল। এবারে তাপ প্রবাহ হয়তো ২০২৪ সালের মতো ভয়াবহ হয়নি, কিন্তু ভুলে গেলে চলবে না সেই ২০২৪ সালে বাংলাদেশে গত ৭৫ বছরের সবচেয়ে দীর্ঘ তাপ প্রবাহ হয়েছিল, আর তাতে প্রাণ গিয়েছিল ৭০০-রও বেশি মানুষের। আর এই মুহূর্তেও ঢাকার তাপমাত্রা গত
20 বছরে বেড়ে গেছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। অথচ সারা পৃথিবী চেষ্টা করছে যাতে বৃদ্ধি 1.5 ডিগ্রির নিচে থাকে। একবার ভাবুন তো আমরা কতটা এগিয়ে আছি বিপদের দিকে। তাহলে প্রশ্ন হলো, কেন ইউরোপের একটা মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতি দেয়, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হাজার হাজার মানুষ চুপচাপ মরে যান? কেউ জানেও না। কারণ সহজ, এখানে বেশিরভাগ মানুষ বাইরে কাজ করেন, রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, এসি নেই ঘরে। বাতাসে আর্দ্রতা বেশি বলে গরমটা লাগে আরো দ্বিগুণ ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলছেন 35 ডিগ্রি তাপমাত্রার সঙ্গে 90% আর্দ্রতা, এটা বয়স্ক মানুষের জন্য ঠিক ততটাই মারাত্মক যতটা 45 ডিগ্রি শুকনো গরম। এমনকি সুস্থ তরুণরাও 40% আর্দ্রতায় 45 ডিগ্রিতে জীবনের ঝুঁকিতে পড়ে যান। আর সংখ্যাটা যদি পুরো পৃথিবীর হিসাবে দেখেন তাহলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 2022 সালে শুধু ইউরোপে গরমে মারা গিয়েছিলেন 60,000-এরও বেশি মানুষ। 2023 সালে সেই সংখ্যা 47,500। আর বিশেষজ্ঞরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে 2050 সালের মধ্যে এই সংখ্যা 1,20,000 ছুঁয়ে যেতে পারে। 2026 সাল প্রমাণ করে দিল তাপপ্রবাহ আর কোনো একক মৌসুমী ঝড় বৃষ্টির মতো সাময়িক বিপদ না, এটা এখন প্রতি বছরের জন্য নতুন দুর্যোগের নাম। কিন্তু এই বিপদের বোঝা সবার কাঁধে সমান পড়ছে না। যে দেশ ধনী সে দেশ অন্তত মৃত্যুটা গুনতে পারছে, মানুষকে সতর্ক করতে পারছে। আর যে দেশ গরিব, যেখানে আসলে সবচেয়ে বেশি মানুষ মরছেন, সেখানে সে মৃত্যুর হিসাবটাও কেউ রাখে না। আর বাংলাদেশ ঠিক সেই ঝুঁকির তালিকাতেই আছে। গরম বাড়ছে, আর্দ্রতা বাড়ছে, কিন্তু আমাদের হিসাব রাখার ব্যবস্থা এখনো অনেক দুর্বল। আপনার এলাকায় এবার গরম কেমন পড়েছে নিচে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুটির সঙ্গে যার গরম বেশি লাগে।